আমাদের বিয়েটা আলহামদুলিল্লাহ আপনাদের মন মতো হওয়া লাগবে যে এমন কোনো কিছুই না। বিয়ের প্রোগ্রামটা করা আমার মন মতো, আমার ফ্যামিলির মন মতো করার জন্য। বাট আপনারা করলেন কি, এর লুক বেস্ট না এর লুক বেস্ট, এটা বেস্ট নাকি ওইটা বেস্ট। তো সবার একটা কমে দেখলাম যে পরিবার যেখানে থাকে সেইটাই বেস্ট। হ্যাঁ আমিও মানি ভাই, পরিবার জিনিসটা এত সুন্দর, পরিবার জিনিসটা যেখানে থাকবে সেই জিনিসটা আরো বেশি ফুটে উঠবে। বাট আমার না কোনো বড় বোন নেই যে বড় বোনের শ্বশুর বাড়ির লোকদেরকে আমি দাওয়াত দিয়ে আমি এক গাদা মানুষ করব। আমার যদি থাকতো আমি অবশ্যই দাওয়াত দিতাম। আর আমার তো ইয়া ছিল বৃষ্টি, আর তখন হচ্ছে আমি বলি আমাদের যে মাঠটা ছিল, আমি আপনাদেরকে ব্লগ আপলোড দেবো, যেহেতু আমার এই ট্রিপ থেকে আসার পর আমাদের প্রোগ্রামটা হবে সিক্রেট গার্ডেন। গাড়ি পার্কিং আছে, আর তার মধ্যে আমার গাড়ি আর 4-5টা গাড়ি পড়ে ছিল। তো কতটুকু গাড়ি দেখা যাবে, দেখ ওই 150 গাড়ি পার্কিং। আর ওই যে সিক্রেট গার্ডেনের ভ্যানুটা, সেখানে 10 থেকে 15,000 মানুষের আয়োজন করা হয়। 150 থেকে 200টা গাড়ি রাখার প্লেস আছে। তাহলে বুঝেন এতটা বড় স্পেসে আমরা যদি 1000 মানুষ হয়ে যাই তাহলেও মনে হবে কি পিঁপড়া হাঁটতেছে। সেখানে তো আবার ওই দিন হলুদের দিন বৃষ্টি ছিল, এর আগে থেকে বৃষ্টি ছিল, বাট হলুদের দিন লাস্ট মুহূর্তে পুরোটা হচ্ছে রাস্তা নাকি জ্যাম ছিল। আমার অনেক 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 গেস্ট জ্যামে থাকার পর উল্টা হয়ে চলে গেছে, তারা আর হচ্ছে এন্ট্রি নেয়নি, বলছে যে ওয়েডিং এর দিন আসবে। হ্যাঁ ওয়েডিং এর দিন আসবে। তবে ওয়েডিং এর দিন এত পরিমাণে হচ্ছে বৃষ্টি হয়েছে, এটা আপনারাও দেখতে পাচ্ছেন, আমি গাড়িতে বসে বসে ভিডিও করছি। এন্ড ওয়েডিং এ যে ভ্যানুটা হচ্ছে ক্রিয়েট হয়েছে, আমি সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যে কেন আমরা চাইলেও প্রোগ্রামটা করতে পারতাম, বাট কেন পানি উঠে গেছিল অনেক। হ্যাঁ মানে কেন পানি উঠে গেছিল, প্লাস ওইখানে পুরা ইলেকট্রিসিটি চলতেছিল জেনারেটর দিয়ে। তো জেনারেটরের লাইনটা কিন্তু মাটিতে পড়ে থাকতো। তো ওইখানে সবকিছু লাইন অফ করে রাখা হয়েছিল, কারণ হচ্ছে যে যদি পানির মধ্যে কেউ নামে, যদি কোনো সাইডে তার লিক করে তাহলে সে মারা যাবে। তো আমরা একটা পুরাটাই একবারে ক্লোজ করে দিয়েছি। আমরা আমাদের একটা প্রোগ্রামের জন্য অবশ্যই কারো এত বড় ক্ষতি আমরা করতে পারবো না, যেহেতু আমার ফ্যামিলির লোকজন ছিল, ইয়াসিনের ফ্রেন্ড সার্কেল ছিল। এন্ড হ্যাঁ আমি বলি আমাদের হচ্ছে যে বিয়ের প্রোগ্রামটা আর কি বলে এটাকে ইভেন্ট ম্যানেজমেন্টে ছিল, তাদের অনেক ক্ষতি হয়েছে। অনেকে দেখলাম যে আমার বলতেছে আমরা নাকি 6 লাখ টাকায় কাজ সেরে ফেলছি, 6 লাখ টাকায় ভ্যানু। আমি এখন কিছু বলবো না, কারণ আমার হচ্ছে যেহেতু রিসেপশনও আছে, তখন আপনারা জানতে পারবেন আমাদের আসলে কতটুকু অ্যামাউন্ট খরচ হয়েছে। এই টাকা দিয়ে আমি একটা বিল্ডিং করতে পারতাম, একটা সুন্দর একটা ডুপ্লেক্স তৈরি করতে পারতাম। বাট আমার কাছে মনে হয়েছিল যেহেতু আমাদের কিন্তু বাড়ি আছে, ইয়াসিনের গ্রামের জায়গা আছে, তার আমার বাবা বাড়ির থেকেও আমি পাইছি, আমার মার বাড়ি থেকেও পাইছি, যার কারণে আমাদের নেক্সট ডে আমাদের কোনো জায়গা কেনা একটা বাড়ি করার টেনশনটা নাই, কারণ আমার অ্যাটলিস্ট একটা বাড়ি আছে, আমার বাবার বাড়ি আছে, বিল্ডিং আছে। সো আমাদের দুজনের প্ল্যানিং এটা ছিল, যেহেতু আমাদের দুজনেরই আছে, তো আমাদের নতুন করে একটা এক্সট্রা টাকা দিয়ে কেনার কোনো দরকার মনে করতেছি না আপাতত। পরবর্তীতে টাকা হলে আর তখন আমাদের প্ল্যান কি ছিল সেটা আমি আপনাদেরকে বলে দিই। আমরা হচ্ছে ইউরোপে সেটেল হয়ে যাবো, যেহেতু আমার লোক আছে ইউরোপে। ইয়াসিনকে আমি বারবার বলছি তুমি ছেলে পোল্যান্ডও চলে যাও, তুমি আগে যাও, না হলে 1 বছর তুমি থেকে আমাকে নিয়ে যাও, যেহেতু পোল্যান্ডে আমার আমার খালার হাজবেন্ড আছে, আফ্রিকাতে আমার খালার হাজবেন্ড আছে, তার 13টা শোরুম আছে, মানে দোকান আছে। আমি সেখানেও বললাম ইয়াসিনকে তুমি যাও, তোমার কাজ করা লাগবে না, বাট তুমি গিয়ে আমাকে নিয়ে যাও, পরবর্তীতে আমরা অন্য কিছু করে নেবো। তারপর হচ্ছে ইউকে তো আমাদের হচ্ছে লোক আছে, বাট ইউকে তো আমি ইয়াসিন রিজেক্ট করছি, কারণ ইউকে তে আমরা যদি থাকি আমরা ইন ফিউচার আমার হচ্ছে আমি চাইলে আমার বাবা মাকে নিয়ে আসতে পারবো না, আমার ভাই বোনদেরকে নিয়ে আসতে পারবো না, কারণ ইউকে তে এই ফ্যাসিলিটিটা নাই আমি যত শুনছি। তারপর কি আরো হচ্ছে জাপানেও লোক আছে, বাট জাপানটা এত পরিমাণ এক্সপেন্সিভ। ইয়াসিন বলতেছে তাহলে দরকার নেই, অন্য কোথাও ট্রাই। তো ওইভাবে আমরা প্ল্যান করছি যে আমরা বাইরে কোনো না কোনো একটা দেশে ততদিন আমরা কাগজপত্র হলে আমরা সেটেল হয়ে যাবো, এই প্ল্যানিং ছিল, যার কারণে আমরা আর বাড়িঘর নিয়েও আমরা টেনশন নিয়ে নিই। তো আমাদের যে টাকা ছিল ভাই, শখের বয়সে শখ পূরণ না করলে যখন টাকা থাকবে না তখন শখ পূরণ করে আর কি হবে। তো এটা হচ্ছে মেন জিনিস। আর পরিবার থাকবে না কেন ভাই, পরিবার অবশ্যই ছিল, পরিবার কেন থাকবে না, পরিবার ছিল, বাট সেই পরিবার ছিল না যেই পরিবার আমাদের বিপদের সময় একটু পাশে ছিল না, উল্টা আমাদেরকে রাস্তায় ফেলে রেখে গেছে। বাট আমি কিন্তু বলছিলাম ইয়াসিনকে তুমি চাইলে দাওয়াত দিতে পারো, কারণ এটা তুমি ছোট থেকে বড় হয়েছো, আর আমিও তোমার পেইনটা বুঝি। মানে একটা পরিবার থেকে চলে আসা এতটা সহজ না। মাঝে মাঝে ইয়াসিনকেও বলি আচ্ছা তোমার খারাপ লাগে না এখন, বা কাউকে মিস করো না, আমিই বলি ওকে, আমার সাথে এত কিছু ঘটার পর আমি ওকে বলি। বাট ওর একটা কথাই, যেখানে তোমার সম্মানে সেখানে আমি কি করবো, যে আমাকে তো অবশ্যই আমি এখন গেল আমাকে কেউ ফিরে দিবে না, বাট তোমার সম্মানটাকে আমি আর দিতে পারবো যে সম্মানটা তুমি হারাইছো। আর এই একটা কথাই, না হলে ও এখনো বলে যে আমি গেলে অবশ্যই আমাকে নিবে, কেন নিবে না, ওইটা আমার ফ্যামিলি, আমাকে নিবে, বাট তোমার হারানো সম্মান তো আমি তোকে দিতে পারবো না। তো এই কারণে আর ও হচ্ছে আগায় নাই। বাট হ্যাঁ আপনারা যেটা বলতেছেন যে
বিয়েতে ফ্যামিলি তাদের ছিল দেখে তাদের বিয়েটা বেস্ট হয়েছে, না তাদের বিয়ে তো ফ্যামিলি ছিল না, ফ্যামিলি ছিল কার, তার বোনের ফ্যামিলি ছিল। আমার যদি একটা বড় বোন থাকতো তার শ্বশুরবাড়িতে লোকজনকে দাওয়াত দিলে আপনারা বলতেন এটা ফ্যামিলি, ওটা তো আমার ফ্যামিলি না। আমার ফ্যামিলি আমার বাড়ির লোকজন কারা, আমার হাজবেন্ডের বাড়ির লোকজন কারা, সেটা আমার ফ্যামিলি না। আমার ফ্যামিলি সেটা না যে আমার খালার শ্বশুরবাড়ির লোকজনের কারা আছে সেটা আমার ফ্যামিলি না। তো আপনারা অনেক মানে সরল সোজা, আপনাদেরকে যেটা বোঝানো হবে আপনারা সেটাই বুঝবেন, আমি যেটা বলবো সেটা আপনার সুন্দর মতো বুঝে আপনারা যাবেন। 2 লাইন বেশি বুঝেন। আপনারা বুঝেন ঠিক আছে, কিন্তু 2 লাইন বেশি বুঝেন। যাই হোক, আমাদের বিয়েটা নিয়ে কারোর সাথে তুলনা করার আমার কোনো ইচ্ছা নাই, বা আপনাদেরও কেন তুলনা করেন জানেন আপনারা, জাস্ট 2-3টা লাইক পাবেন এর জন্য। আমার বিয়ের ব্লগ এখন পর্যন্ত আমি একটা আপলোড দিতে পারলাম না, মানে ব্লগে আমি প্রপার ভাবে করি না। আমার ব্লগ দেখলে আপনি বলবেন জানলে এই ছেড়ে কি ব্লগ করছে, ছেড়ে ব্লগ আমাকে দেখে তো মজা হলুদের পেতেছে ভিডিওটা না। দেখতে মজা লাগে, মনে হয় যে আমি ইয়া করছি, মিউজিক ভিডিও বানাইছি। আসলেই মানে আমার ভাই ব্রাদার যারাই দেখে মানে আমার বাসায় আসলেই আছে যে বড় ভাইয়ারা আছে, আসলেই আমাদের বিয়ের ভিডিওটা ছাড়বে, আমাদের বাসায় আসলে। তো আমি আলহামদুলিল্লাহ এখন আমি যেই কয়টা দেশে ঘুরতেছি সব জায়গায় আমার ভাই ব্রাদার আছে। চায়নাতেও লোকজন Chill, আছে, just chill. তারপরে যে চায়না থেকে আমি মালা আছে, আমার বিজনেস পেজের জন্য আমি মালা আনাবো, এখানে বাংলাদেশে বসে বসে chill. আমি মালা আনাবো। তারপর হচ্ছে আমি চায়নাতে তো এবার অনেক মানে ফার্স্ট টাইম গিয়ে একটু কষ্ট অনেক করছি। কষ্ট এবার হয়েছে। আমাকে বলছে নেক্সট টাইম গেলে আমাকে একটা চাইলে অ্যাপার্টমেন্ট দিয়ে দিবে। আমাকে চাইলে গাড়িও দিতে পারবে, আমাকে চাইলে হচ্ছে যে ওদের ইলেকট্রিক বাইক আছে ওগুলো দিতে পারবে। আমি বলছি যে আমি একটা কিনবো ওইখানে, মানে- কিনে আবার ওটা কি সেল করা যায় কিনা, বলছে যে ওইখানে কিনাও যায় আবার হচ্ছে যে সেলও করা যায়।